হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে কত সহজে ঘর তোলা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাকে কয়েকজন বন্ধু এটা রিকোয়েস্ট করেছো যে ঘর কত সহজে বা কাটা দিয়ে কিভাবে তোলা যায় সেটাই শেয়ার করার জন্য আমি এখানে 9 নাম্বার কাটা নিয়ে নিয়েছি আর উল নিয়েছি। আমি উল কাটা দিয়ে ঘর তোলাটা আজকে শেয়ার করব আর কিভাবে সোজা বোনা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা এরকমভাবে একটা এই যে এরকমভাবে করে নিলাম। এখানে আবার এই উলটা হচ্ছে, সেটাও কোনো অসুবিধা নেই। এই যে উলটা দিয়ে আমরা বড় উলটা, মোটমাট আমার লেফট সাইডে যে উলটাই থাকবে সেটাকেই তলা দিয়ে আমি উঠিয়ে নেব। এটা এবার কাটায় দিলাম, টানলে এটা আটকে, দেখো এবার কাটায় আটকে নিলাম। যে নটটা আমি করে একটা ঘর তৈরি করলাম, এই নটটাকে আমি কাটায় আটকালাম। তার আগে বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব। আর একটা লাইক করে দিও ভালো লাগলে। দেখো এই যে নটটা আমরা দিলাম তার একটা এই সাইডে রয়েছে অংশ, আবার ওদিকে একটা অংশ রয়েছে। আমরা এই দিকে এরকমভাবে কাটার ভেতর দিয়ে দেখো এই যে এরকমভাবে দিলাম ঘরটার মধ্যে। আর এই যে ডান দিকের উল্টা, এই উল্টা, এটা তো আমি কিছু না, এটা অনেকটা নিয়ে ফেলেছি আমি। এই ডান দিকের উল্টা আমি ধরে দেখো এইরকমভাবে ধরলাম, এই যে এরকম নিয়ে এই যে তলা দিয়ে যে কাটাটা দিয়েছি ডান সাইডেরই কাটা, এর ওপর দিয়ে এরকমভাবে দেব। দিয়ে আমি এই কাটাটাকে, এই যে ডান হাতের কাটাটাকে একটু পুশ করলাম, করে দেখো পুশ করলে পরেই একটা এরকমভাবে এখান থেকে এই যে ঘর চলে এলো। এটা আমি আবার কাটায় উঠিয়ে রাখবো। আর বেশি টাইট করবে না, বেশি টাইট করলে প্রথম কাটাটা বুনতে খুব অসুবিধা হয়। হালতো করে এটা ছেড়ে দেবে। আবার দেখো এই দিকের অংশ, আমি তো কাটাটা বাঁহাতে এরকম, কাটাটাও কিন্তু ধরার একটা, দেখো এই যে কাটাটা এরকমভাবে ধরবে, বুড়ো আঙ্গুলটা এর ওপরে থাকবে আর এই আঙ্গুলটা এই ঘরগুলোর কাছে। আর এই ডান হাতের কাটাটা এরকমভাবে আমরা এই যে এরকমভাবে এদিকটায় দিলাম, বুঝতে পেরেছো তো? আর এই উলটা এই কাটার ওপর দিয়ে দেখো, এই উলটাও আমরা এই 3টে ঘরে সুতোটা ধরলাম, 3টে আঙ্গুল দিয়ে সুতোটা ধরলাম, ধরে এই দুটো এরকমভাবে ধরলাম, ধরে এই উলটা এর মধ্যে আটকাবো, ওপর দিয়ে দিলাম, এই দিলাম। এবার এই যে এই আঙ্গুলটা আমি পুশ করছি, পুশ করার ফলে দেখো এই যে এইখান দিয়ে এই ঘরটার ভেতর দিয়ে এই উলটা এলো। এবার সঙ্গে সঙ্গে আমি ঘরটা দেখো এই কাটা থেকে কিন্তু উলটা এর মধ্যে ঘরটা ছেড়ে দিলাম। আর বেশি আর্ট করব না, আগেরটা একটু আর্ট হয়ে গেছে, এটা লুজ করে রাখবো। আবার দিলাম, দেখো এই 3টে আঙ্গুল দিয়ে এরকমভাবে উলটা ধরেছি, টেনে ধরবে। আর এই দুটো উল দিয়ে আলতোভাবে এইটা এই ওপর দিয়ে দেবে। আমি এবার এটা পুশ করলাম, তাহলে এদিক থেকে একটা ঘর উঠে আসবে। আমি ছেড়ে দিলাম, কাঁটাটা নিয়ে নিলাম আর এটা আলতো করে টেনে দিচ্ছি। খুব লুজ লাগলেও আবার দেখতে ভালো লাগবে না, তলাটা খুব লুজ হয়ে যাবে, কারণ
আমরা যখন কোনো সোয়েটার করি বা কার্ডিগান করি, তলায় তো বর্ডার করি, সেটা আবার লুজ হয়ে গেলে ভালো লাগবে না। এখন তোমরা প্রথম শিখছো, তাই জন্য একটু লুজ করে রাখবে। তারপরে যখন হাতটা সচরাচর হয়ে যাবে তখন টাইট করে দেবে, কারণ বর্ডার বোনার সময় একটু টাইট করলেই ভালো হয়। দেখো, আবার 3টে আঙ্গুল দিয়ে ধরলাম, এটা ধরলাম, ধরে আমি ছেড়ে দিলাম, এটা দিয়ে পুশ করলাম, এইভাবে। দেখো, একটা ঘর ছিল, আমি তো একটা নট করেছিলাম, তারপরে 4-5টা হয়ে গেল। আবার এই যে 3টে ঘর, হাত দিয়ে 3টে আঙুল দিয়ে এই সুতোটা ধরলাম এরকমভাবে। একটু অভ্যাস করলেই হয়ে যাবে। এটা পুশ করবে, আমি কয়েকটা দেখো ঘর তুলে নিয়েছি। কিন্তু যারা প্রথম শিখছো উল কাটায় তাদের জন্য। দেখো, আমি যেমনিভাবে ঘরটা তুললাম ঠিক সেমভাবেই সোজা করার সময়ও আমি এই 3টে আঙ্গুল দিয়ে সুতোটা ধরবো, এরকমভাবে ধরবো, এর ওপর দিয়েই দেব। আমি পুশ করব, এই যে রাইট হ্যান্ডের কাঁটাটা এই পুশ করলাম, এই যে ঘরটা হলো এটাকেই সোজা বলে। এটাকেই তো আমরা আটকে দিয়ে আমরা বলছি ঘর তুলছি। এটাকেই আমি রাইট হ্যান্ডের কাঁটায় এবার আমি তুলবো। আমি লেফট হ্যান্ডের কাঁটায় তুললে পরে ঘরগুলো বাড়ছে, আমি ঘর তুলছি। একটা সোয়েটার বা কিছু করার জন্য আমি ঘর তুলছি। এবার কি হলো, সেম প্রসেসেই করবে। এই যে ঘরটার মধ্যে লেফট হ্যান্ডে যে কাঁটাটা রয়েছে, বাঁ হাতে যে কাঁটাটা রয়েছে, তার ঘরটা আমি ফেলে দেব। এটাকেই সোজা বলে। ঘর তোলা আর সোজা ব্যাপারটা একই। ঘর তোলায় আমি বাড়াচ্ছি, আটকে দিচ্ছি, আর এটা হচ্ছে রাইট হ্যান্ডের কাঁটায় চলে আসছে, ডান দিকের কাঁটাটায় চলে আসছে, আর বাঁ দিকের কাঁটার ঘরটা ফেলে দিচ্ছি। এটাকেই বলা হচ্ছে সোজা। দেখো ভালো করে, এই যে এটার মধ্যে এরকমভাবেই ঘর তোলার সময় আমরা ঢোকাই কাঁটাটা, রাইট হ্যান্ডের কাঁটাটা। তারপরে আমরা এই যে এরকমভাবে দিলাম সামনে দিয়ে, এটাকে পুশ করছি। এই যে ঘরটা বাড়লো, রাইট হ্যান্ডের কাঁটায় ঘরটা বাড়লো, আমি লেফট হ্যান্ডের কাঁটার ঘরটা ফেলে দিলাম। বুঝতে পারলে? এটাকেই সোজা বলে। আবার দেখো, এই যে আমি এক একটা ঘরে ঢোকাবো, এরকমভাবে সুতোটা দিয়ে পুশ করব, ঘরটা বের করে আনবো। এই ঘরটাকে যখন বের করলাম, আমি বাঁ দিকের কাটার ঘরটা ফেলে দিলাম। খুব আস্তে আস্তে ফেলবে, পাশের ঘরটা যেন আবার পড়ে না যায়। এই দেখো, আমি উল্টা এরকমভাবে ধরছি, একটা দিচ্ছি, ব্যাপারটা একই। এই দেখো 3টে ঘর দিয়ে এটা ধরে রয়েছি। আমি বলেছিলাম এই দুটো ঘর প্রথম যারা শিখছো তাদের তো উল্টা ধরতেও অসুবিধা হয়, তাই জন্য আমি এরকমভাবে দেখাচ্ছিলাম। তোমরা এরকমভাবে দিলেও হবে। মোটমাট এই যে ডান দিকে কাটার উপরে উল্টা দিতে হবে। দেখো, এই যে ডান দিকে কাটার উপরে দিলাম, বাঁ দিক দিয়ে প্রেশার দিলাম, দিয়ে যেই আমার এই ডান দিকের কাটায় ঘরটা উঠে এলো, বাঁ দিক থেকে ফেলে দিলাম। এই ঘরগুলো, এই যেগুলো আমরা তুলেছি, সেটা রাইট হ্যান্ডের কাটায় ডান দিকের কাটায় চলে আসবে, তাহলেই ওটা সোজা বলছে। দেখো একই সেমভাবে করছি, সেমভাবে ঘর উঠছে, বাঁ দিকের ঘরটা ফেলে দিচ্ছি। বা কাটার
ঘরটা ফেলে দিচ্ছি। দেখো বাদিকের কাটার একটা ঘর আর রয়েছে মাত্র, ডান দিকের কাটায় ভরে গেল। এটাই সোজা, যেভাবে আমরা ঘর তুলি সব সেম, ব্যাপারটা পুরো সেম। আর নিচটা আমি তোমাদের তখন দেখাতে ভুলে গেছি, দেখো একটু বেনুনি মতো হয়েছে। আবার সোজা করব। এটা হচ্ছে ফার্স্ট কাটা করলাম, এবার সেকেন্ড কাটা। প্রথমটা যে কোনো কাজ করার সময় প্রথম একটা তুলে নিতে হয়। এক্ষেত্রে আমি তোমাদের তুলে নেওয়াটা দেখাবো না, যখন আমি ডিজাইন দেখাবো তখনই দেখিয়ে দেব। এখন দেখো সেম, ডান দিকের কাটা আমার এটা হয়ে গেল, বাদিকের কাটা এটা হয়ে গেল। বাদিকের কাটায় সব ঘর ভর্তি আছে, ডান দিকের কাটাটা একদম ফাঁকা। তাহলে ডান দিকের কাটাটা আমি নিচ দিয়ে দিলাম, দিয়ে দেখো সেই উল্টা ওপর দিয়ে দিলাম, ডান দিকের কাটাটাই তো। তারপরে প্রেসার দিলাম এই বাদিকের আঙুলটা, এই যে বেরিয়ে এলো। তখন আমরা এই যে ঘরটা ফেলে দিলাম। এই যে এরকম একটু বারে বারে করলেই প্র্যাকটিস হয়ে যাবে। যেসব বন্ধুরা নতুন, দেখো আবার ডান দিকের কাঁটাটার মধ্যে ঘরগুলো সব ভরে গেল। বাদিক থেকে আমরা বুনে বাদিকের কাটার ঘরগুলো ফেলে দিচ্ছি। এবারও থার্ড কাটা। আবার সেই একই, এদিকে এটা লেফট সাইডে নিয়ে নিলাম এই কাটাটা, আর এটা হচ্ছে ডান দিকের কাটা, ডান দিকে একদম ফাঁকা কাটা। এবার আবারও এরকমভাবে দিচ্ছি, এই ওপর দিয়ে দিলাম, এই পুশ করলাম। দেখো কয়েক কাটা আমি করে এলাম, সোজাটা এরকম দেখতে হয়।
আমার শেখানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা আর কি কি দেখতে চাও আমাকে বলো।